আজকে আমি এসেছি জামালপুর জেলা দানগঞ্জ থানা কাঠারবিল চকপাড়া গ্রামে এসেছি খেতে এবং কি আমরা এখন দেখব কবির ক্ষেতের কি অবস্থা। সব ভাইরা এবার আপনারা দেখবেন এই কবির ক্ষেত আবাদ করে সে লাভবান হয়েছে নাকি তার হয়েছে। এবার দর্শক আমরা কবির অবস্থা করে দেখব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আবার কবির ক্ষেতের অবস্থা দেখলেন, তাই আমরা এই কবির ক্ষেতের মালিকের কাছ থেকে জেনে নেব তার অবস্থা কিরকম। ভাই, আপনি যে কবির ক্ষেতটা আবাদ করেছিলেন এখানে তাই প্রায় আপনার কত টাকা খরচ হয়েছে? ভাই 20,000 টাকা খরচ হয়েছে। ভাই, আপনার যে 20,000 টাকার মতো খরচ হয়েছে, তাই আপনি এই ক্ষেত থেকে কত টাকার মতো তুলতে পারবেন? ভাই 1,000 টাকা তুলতে পারবো না। ভাই 1,000 টাকাও তুলতে পারবেন না? এটা কি দুঃখের কথা ভাই। সে 20,000 টাকা খরচ করে যদি 1,000 টাকা না তুলতে পারে তাহলে তার অবস্থাটা কিরকম হবে ভাই, তার থেকে আমরা জেনে নিচ্ছি। আপনার ভাই এরকম আপনার ক্ষেতের অবস্থা কিরকম করে হলো? ভাই কীটনাশক দিছি, ভাই ক্ষেত ভালো না হয়ে আমাদের ক্ষেত নষ্ট হয়েছে। ভাই আমরা দেখেন এই কবিগুলো আমরা কি করব, আগামীবার আমরা 20 টাকা করে কবিগুলো বিক্রি করছি, এখন আমরা 1 টাকাও বিক্রি করতে পারবো না। দেখেন ভাই কীটনাশক দেওয়ার পরও আমাদের ক্ষেত কিরম নষ্ট হয়ে গেছে। ভাই আমরা কি কীটনাশক দিলে আমাদের ক্ষেত ভালো হবে? ভাই ভাই, আপনার এই কবি চাষ করার পরে বর্তমানে আপনার অবস্থাটা কিরকম আপনি একটু জানান। আমার অবস্থা ভাই অনেক টাকা দিয়ে আমি কপির আবাদ করেছি ভাই, কিন্তু আবাদ আমি দেখেন এদের কি অবস্থা হয়েছে আমাদের কপি। আগামীবার এই কপিটা আমি 20 টাকা করে বিক্রি করছি, এখন আমি মনে হয় 1 টাকা করে বিক্রি করতে পারবো না ভাই। দেখেন আমার কপির অবস্থা কিরকম হয়েছে ভাই। দেখেন আমাদের গরিবেরা যদি এভাবে করে খেত আবাদ করে যদি নষ্ট করে তাহলে আমরা কেমন করে আমরা বাঁচবো? আমরা গরিব ভাই। আমরা কপি করলে চাষ করেছি ভালো দামের জন্য, যখন আমরা বাজারে নিয়ে যাই তখন 10 টাকাও বিক্রি করতে পারি না ভাই। আমাদের গরিবের মতো কিরম বাঁচবে? 1 কেজি তেল কিনতে গেলে 200 টাকা পড়ে ভাই। আমাদের তো জীবন এরকম করে চলবে না ভাই। পলা টাকা দিয়ে আমরা কপির আবাদ করেছি, কিন্তু 1 টাকাও বিক্রি করতে পারবো না। আমাদের গরিবেরা কিরকম করে বাঁচবে? ঠিক আছে ভাই, আপনার কথাটা সত্যি ভাই। এই চাষা আবাদ করেছিল সে লাভের জন্য, কিন্তু তার ক্ষেতের এমন অবস্থা হয়েছে ভাই, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। এই কবিটা সে বিক্রি করতে পারবে না এবং কি সে 20,000 টাকা খরচ করেছে, 1 টাকাও তুলতে পারবে না। তাহলে এদের মতো কৃষক কিভাবে জীবনযাপন করবে? সে তো বলেছে যে বাজারে চাল কিংবা তেল কিনতে গেলে 200 টাকা পড়ে। তার যদি কবির ক্ষেতটা আজকে ভালো হতো, সে কবি বিক্রি করে ভালো চাল ডাল কিনে খেতে পারতো, কিন্তু তার পুরো ক্ষেত 2 বিঘা জমির মতো তার কবি নষ্ট হয়েছে। কিভাবে সে জীবনযাপন করবে? দর্শক ভাই, আপনারা সেটা বলুন। আর সে তার দুঃখ দেখে আমাদের এমন দুঃখ হচ্ছে, কি বলবো, আমার আর বলার মতো কোনো ভাষাই নেই। দর্শক ভাই, আমাদের চাষি ভাই বলেছে যে তার কীটনাশকের জন্য এই ক্ষেতের এরকম অবস্থা। ভাই, আমাদের দেশে জৈব সার কমে যাচ্ছে এবং কি কীটনাশকের ব্যবহার বেশি হচ্ছে। আজকে যদি এই কীটনাশক না দিয়ে যদি জৈব সার দিত তাহলে হয়তো আমাদের এই চাষা ভাইয়ের ক্ষেত অনেক উন্নতি হতো, কিন্তু জৈব সার না দিয়ে এই কীটনাশক দিয়ে সে তার 2 বিঘা জমির মতো ক্ষেতই হয়েছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ চাষার ক্ষেত এরকম করে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমার সবার কাছে আমার আমন্ত্রণ থাকবে যে সবাই এই কীটনাশক ব্যবহার না করে জৈব সার বেশি বেশি করে ব্যবহার করুন। আপনারা নিজেরা ভেবে দেখুন যে এই কীটনাশকের জন্য লক্ষ লক্ষ চাষার যেহেতু মানে ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, তাই আপনারা যদি জৈব সার ব্যবহার করতেন হয়তো আজকে আমাদের এই চাষা ভাইয়ের এরকম খুবই নষ্ট হয়ে হইতো না, এবং কি আরও লক্ষ লক্ষ চাষার জিনিসপাতি এরকম নষ্ট হইতো না। ভাই, আপনারা জৈব সার এখন থেকে বেশি বেশি ব্যবহার করবেন আর কীটনাশক কম ব্যবহার করবেন।